মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগরের মোয়া হাব নির্মাণ কাজ শুরু হয়েছে। খুশি মোয়া ব্যবসায়ী থেকে ক্রেতারা। স্বাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া, সেই মোয়ার মরশুম চলছে। এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের। তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। 2022-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরী মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপরে মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে। শেষে জয়নগর মজিলপুর পুরসভা জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে সে কথা জানায়। এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয়, কিন্তু হাব নির্মাণের কাজ এখনো হয়নি। ফলে ক্ষোভ ছড়িয়েছে জয়নগর ও বহডুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহরু মাঠে প্রশাসনিক বৈঠক করেন 2024-এর 9ই জানুয়ারি মঞ্চ থেকে। আবার নতুন করে মোয়া ব্যবসায়ীর উদ্দেশ্যে বলেন 2.5 কোটি টাকার ব্যয়ে জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হবে। সেই মুখ্যমন্ত্রীর কথা মতো তড়িঘড়ি জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হয়েছে। খুশি ব্যবসায়ী মহলের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের অধিকর্তা গণেশ দাস বলেন, এতে ব্যবসার অনেক উন্নয়ন হবে। তাছাড়াও অনেক পর্যটক মোয়া কিনতে এই জয়নগরে আসবে, যার ফলে জয়নগরের মোয়া 12 মাস পেতে কোনো অসুবিধা হবে না। জয়নগরের আপ্যায়ন সুইটস রাজ বলেন, তিনি মাস মোয়া কর্মী, তারা মোয়া নিয়েই কাজ করে আর বাকি নয় বসে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কর্মীরাও সুখের মুখ দেখবে। 12 মাস মোয়া তৈরি হলে তারা 12 মাস কাজ পাবে। সারা বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। এই মুখ্যমন্ত্রী জয়নগর মহাব নিয়ে যখন ঘোষণা করলেন, তার ফলে কিন্তু প্রচুর লোকের মধ্যে সাড়া পড়ে গিয়েছে জয়নগর মহাব হবে। এবং জয়নগরবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এরকম ধরনের যদি একটা হাব হয়, তাহলে কিন্তু প্রচুর লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে, এটা আমরা আশা রাখতে পারি। এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন, মোয়া কেনাকাটা করবেন, এটা আমরা আশা রাখতে পারি। আরেকটা যে খুশির খবর, যে মোয়া হাব শুরু হয়েছে এর মধ্যে কাজ, সে প্রসঙ্গে কী বলবেন? মোয়ার হাব যে শুরু হয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছিলেন, এটা আমাদের ঐতিহ্য। আর জয়নগরের মোয়াকে নিয়ে মোয়া হাব করার জন্য আরও মোয়া ব্যবসায়ীদের জন্য উদ্যোগ এতে মোয়া হাব করার জন্য একটা কথা দিয়ে গিয়েছিলেন। আর আমরাও একটা কথা বলেছিলাম কলকাতা টিভির তরফে, যে আমাদের যে লোক লেবার থাকে, এদের একটা কিছু এমসিএন কিংবা ভাতার জন্য চিন্তার কথা বলেছিলাম। কেননা এরা তো 3 মাস আমাদের কুটির শিল্পর সাথে, আমাদের এই মদ ব্যবসার শিল্পর সাথে যুক্ত থাকে। বাকি যে 9 মাস এদের চালানো খুব টাফ হয়। আমাদেরও বলে, দাদা কী করে চালাবো? আমরাও বলি সত্যি স্বাভাবিক, 9 মাস চালানো কারোর ক্ষেত্রে সম্ভব না। এই জন্য আমরা রাজ্য সরকারের আপিল করেছিলাম। তার উদ্দেশ্যে রাজ্য সরকার আমাদের কাছে এসে মোয়া হাবের জন্য একটা পরিস্থাপনা দিয়ে গেছিলো আমাদের। তো এই নিয়ে আমরাও খুব খুশি। বিশাল এম্পোরিয়াম, যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন।